ভালোবেসে পরিবারের অমতে দশম শ্রেণীর আলামিনকে বিয়ে করেছিলেন অষ্টম শ্রেণীর আখি খাতুন। অল্প বয়সে সংসার শুরু করলেও স্বপ্ন ছিল অনেক, কিন্তু সেই প্রেমী আখির জীবনে নিয়ে এলো এক ভয়ানক পরিণতি। স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল 4 বছরের মাথায়। ঈদের দিন আখির লাশ উদ্ধার হলো স্বামীর বাড়ি থেকে। রাত 3টার সময় বিটি কেন মাইয়া দিল? বিটিক যদি দোষ থাকে আমাকে কেন জানাইলো না? বিটিক টিহা চাপ দিছে। বিটি যৌতুক দেওয়ার আমার কোনো কথা ছিল না। বিটিক তারপরেও টাকা দেওয়ার কথা আমরা বলছি, গয়না দেওয়ার কথা বলছি। বিটিক টিহার চাপ দিছে, আমরা গরু বেচছি, ঋণ পান আছি, কষি গাঁজাও খায়, আবার জুয়া খেলে। আমার মেয়ের কাছে যৌতুকের টেহার দাবি করে। 7 জুন সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরটেপরি গ্রাম থেকে আখির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার গলায় ছিল ওড়নার ফাঁস। মৃত্যুকালে আখির বয়স হয়েছিল 23 বছর। শ্বশুর বাড়ির দাবি আখি আত্মহত্যা করেছে। দীর্ঘদিন ধরে আখিকে তার স্বামী আলামিন হোসেন নির্যাতন করতেন দাবি করে আখির মা বাবা বলেন এটি একটি পরিকল্পিত হত্যা। জুয়া ও মাদকাসক্ত আলামিন প্রায়ই টাকার জন্য চাপ দিতেন আখিকে। নিহতের মা জানান, ঈদের আগের দিন হাসি খুশি আখি বাবার জন্য রান্না করে খাইয়েছিলেন। পরদিন সকালে আখির মৃত্যুর খবর আসে। পরিবারের দাবি তার গলা ও শরীর জুড়ে ছিল নির্যাতনের চিহ্ন। আমার মিয়াক তারা পিটিয়া যে গলায় টিবা মাইয়া ফালাত হইছে, বাঁশ দিয়া কিলে চাপা দিয়া মারছে। আমি তাদের ফাঁসি চাই, আমি তাদের ফাঁসি চাই। মারছে হুসনিয়ারা, রাজ্জাক, আলামিন, আলমেনিয়া, সিমিয়া আর হলো রাজ্জাক। প্রেম করে পালিয়ে বিয়ের পর সামাজিক ও আইনি টানাপোড়েন পেরিয়ে পরিবারের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক হয়েছিল। একমাত্র ছেলেকে নিয়ে কাটছিল আখির ছোট সংসার। কিন্তু সংসারে অভাব, স্বামীর বেকারত্ব, নেশা ও নির্যাতন যেন ক্রমেই আখিকে নিঃশেষ করে দিতে থাকে। আখির স্বজনদের অভিযোগ, আলামিন তার পরিবারকে সাথে নিয়ে আখিকে পিটিয়ে হত্যা করে পরে আত্মহত্যার নাটক সাজিয়েছে। এদিকে আলামিন নিজেকে নির্দোষ দাবি করে বলেন আখি নিজেই গলায় ফাঁস দিয়েছে। আমি এসে ডাকি যে নামাজ কালাম পড়া লাগবে, বাড়িতে এসে ডাকি আর শোনে না। অনেকবার ডাকার পরেও শোনে না। পরে ডাক্তার একদিক দিয়ে বিরক্ত লেগে গেল, তখন জানালা যে দরজার একটা ফুটো আছে, ফুটোতে চা দেখি যে খাটেতে কেউ নাই। আমার দরজা আছে, দরজা ওই জায়গায় এখান টিন ভাঙা, অল্প একটু ভাঙা। আমি টান দিয়ে ছিঁড়ে ধীরে ধীরে সিট করে এটা খুললাম। খুললে এখন ভিতরে চা দেখি যে দন্নার সাথে ঝুলে রয়েছে। আখির চোখ বন্ধ হয়ে গেছে, কিন্তু তার নিঃশব্দ কান্না হয়তো এখনো ভেসে বেড়াচ্ছে চরটেপরির বাতাসে। মাত্র 23 বছর বয়সে এক সন্তানের জননী আখি জীবন দিয়ে তার প্রেমের পরিণতিতে টেনে দিলেন এক করুণীতি। এখন পরিবার চাইছে আখির মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত হোক। আমার বিটিক আখিক মাইরিয়া ফেলা দিয়ে তারা সব কিছু করে লিয়ে গেছে। আমার স্বামী থানায় গেছে মামলা করবে লেগে, মামলা লেয় নাই কে, মামলা ঘুষ খায়া তারা মামলা নর্মাল করে দিছে। থানায় থেকে পুলিশ আসতেছে না। থানায় থেকে পুলিশ যদিও আসে, তারা কোনোদিন আমাকে এখানে জানায় না। বিচার এবং ফাঁসি চাই, আমরা ও মামলা মানব না। পুলিশ জানিয়েছে আপাতত মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। খাতুনের যে ঘটনার কথা উল্লেখ করেছেন, আমি সেই ঘটনাস্থলে গিয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনাস্থলের আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। শাহজাদপুর থানা পুলিশ গিয়ে আখি খাতুনের যে লাশ, সেটা সুরাতাল রিপোর্ট প্রস্তুতপূর্বক মেডিকেলে প্রেরণ করে। এখন সিরাজগঞ্জ মেডিকেল থেকে আমরা এখনো ময়নাতদন্ত রিপোর্ট পাইনি। ময়নাতদন্ত রিপোর্ট আসলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে হত্যা না আত্মহত্যা। হত্যা বা আত্মহত্যা যেটাই আসুক না কেন, আমরা বাদীর সঙ্গে কথা বলে আইনগত যেটা ব্যবস্থা নেব সেটা। ফারদিন সানি, দেশ রূপান্তর।